ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হামলার পর সবচেয়ে বিধ্বংসী প্রতিশোধ অপারেশন শুরু করেছে ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি। সর্বোচ্চ নেতা খামেনিকে লক্ষ্য করে আমেরিকা ও ইসরায়েলের হামলার পর তেহরান থেকে দেয়া একের পর এক হুঁশিয়ারি এখন রূপ নিয়েছে সরাসরি সামরিক অভিযানে। তাদের ঘোষণা, এটি শুধু জবাব নয়, চূড়ান্ত প্রতিশোধ। ইসরায়েলের হাইফা ও রামাত ডেভিড বিমান ঘাঁটি থেকে উপসাগরের মার্টিন ঘাঁটি পর্যন্ত ছড়িয়ে পড়েছে আইআরজিসি ঘোষিত ট্রু প্রমিস 4 এর তাণ্ডব। ক্ষেপণাস্ত্র, ড্রোন, ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠছে তেল আবিব। একের পর এক আঘাতে উত্তপ্ত গোটা মধ্যপ্রাচ্য। সর্বোচ্চ নেতা খামেনি হত্যার প্রতিশোধ নিতে মরিয়া ইরানের ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি, আর সেই প্রতিশোধের আগুনে পুড়ছে বর্বর ইসরায়েল ও মধ্যপ্রাচ্য। ইসরায়েলের হাইফা নৌঘাঁটি, রামাত ডেভিড বিমান ঘাঁটি এবং সামরিক শিল্প স্থাপনাগুলোতে হামলার মধ্য দিয়ে শুরু হয় ট্রু প্রমিজের নতুন ধাপ। আইআরজিসির দাবি, উত্তর ইসরায়েলের কৌশলগত কেন্দ্র হাইফায় নৌঘাঁটি ও সামরিক উঠোনে নির্ভুল আঘাত হেনেছে তারা। একই সঙ্গে জিজরিল উপত্যকায় অবস্থিত রামাত ডেভিড বিমান ঘাঁটি, যা উত্তর ফ্রন্টে ইসরায়েলের অন্যতম প্রধান অপারেশনাল ঘাঁটি, সেটিকেও লক্ষ্যবস্তু করতে সক্ষম হয়েছে খামেনির যোদ্ধারা। রক্ষা পায়নি বেতশেমেশ ও আজদোদে সামরিক শিল্প স্থাপনাগুলো। আজদোদের শিল্প এলাকায় প্রতিরক্ষা উৎপাদন ও সামরিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণের সঙ্গে যুক্ত অবকাঠামোতে হামলার দাবি করেছে আইআরজিসি। তারা বলছে, ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতাকে ভেঙে দিতেই এসব স্থাপনা টার্গেট করা হয়েছে। এদিকে তেল আবিবেও ধ্বংসযজ্ঞের খবর মিলেছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় একটি ভবন পুরোপুরি ধ্বংস হয়েছে এবং নির্দিষ্ট একটি সামরিক লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত এনেছে ইরানি ক্ষেপণাস্ত্র।